Hello everyone, welcome to my channel. This is the second part of the series of solving WPSET exam 2024, and these are the problems here. You see on the screen. We are going to solve this in this video. So let's start with the first problem. The problem is if x comma y comma z equal to xy plus yz plus zx, that is given, and the normal of the surface is also given. This is the surface, actually three-dimensional surface function, and we have to find out the value of this function at the point x comma y comma 0. তো আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে x comma y comma 0 is variable, x y is the variable. So what we have to do, we have to find out the value of the variable x comma y, right? So this is the given, the normal of the surface is given. So first we have to find out the normal of the function, right? So grad f, if we find out grad f equal to what? del x i cap টা আমি যদি করি, আমি একবারে করার চেষ্টা করছি কারণ পরীক্ষা হলে একবারে তাড়াতাড়ি করতে হবে। সো y প্লাস del x এর উপর অপারেট করলে y I cap plus this partial derivative, এখান থেকে আরেকটা বেরোবে z I cap প্লাস del y এর উপর যদি আমি অপারেট করি তাহলে প্রথমে x আর এদিকে তারপরে z কে ভাবে, এবং তারপরে হবে z এর রেসপেক্ট ডেরিভেটিভ করলে y plus x k cap. So this is the actually grad of f, and what we have to do, normal of the surface এটা হচ্ছে এটার সাথে নরমালটা হচ্ছে এটা। তো আমরা এটাকে আমরা এখানে লিখতে পারি যে y plus z equal to 1। এটাকে যদি আমরা কম্পেয়ার করি, এই দুটো ইকুয়েশনকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা এইগুলো পাচ্ছি y plus z equal to 1, x plus z equal to 1 এবং y plus x equal to কত পাবো? 2 পাবো। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে y plus z আর x plus z equal to 1, তার মানে x এর ভ্যালু আর y ভ্যালু একই, তাহলে x equal to y, রাইট? x equal to y, তাহলে আমরা যদি এখানে x equal to y পুট করে দিই তাহলে হচ্ছে 2x equal to 2 and x equal to 1. So x equal to 1 and y equal to 1, তার মানে আমরা যে পয়েন্টটা এখানে বার করতে দিয়েছে এই পয়েন্টটা, ওকে, আমাদের যে এই পয়েন্টটা বার করতে দিয়েছে এই পয়েন্টটা বেসিক্যালি 1,1,0, রাইট? 1,1,0। এবারে আমরা যেটা করব, এবারে আমরা কি করব, এবারে আমরা এখানে এই ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে ফাংশন 1,1,0 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 0 প্লাস 0, রাইট? সো কারণ এখানে z এর ভ্যালু 0 আমরা এখান থেকে পাচ্ছি, x এর ভ্যালু যদি 1 হয়, সো 1 is the correct answer, right? 1 is the correct answer. তাহলে the value of the function, এটা answer হবে 1. Okay, now let's solve this problem. Okay, I think this is not visible. Okay, let me, okay, now I think it is visible to everyone. So in this problem the question is asked, the principal Fourier mode will proportional to, এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে। এই গ্রাফটা থেকে আমরা কি বুঝতে পারছি, এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারছি এই যে ফাংশনটা রয়েছে fx, এটা x যদি হয় এবং এটা যদি fx হয়, তো x এর +1 এর ভ্যালুতেও fx এর ভ্যালু +1 এবং x এর -1 এর ভ্যালুতেও fx এর ভ্যালু +1। সো অ্যাকচুয়ালি এটা একটা ইভেন ফাংশন, এটা একটা ইভেন ফাংশন, রাইট? সো ইভেন ফাংশনের ক্ষেত্রে কি হয়, ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ফুরিয়ার সিরিজ সম্বন্ধে একটু জানি তাহলে fx ইকুয়াল টু ছিল a0 প্লাস সামেশন ওভার n cos n pi x by l প্লাস সামেশন ওভার bn sin n pi x by l, এবং এখানে এই যে an আর bn ছিল, bn টাকে sin দিয়ে ইন্টিগ্রেশন করা হয়, an টাকে cos দিয়ে ইন্টিগ্রেশন করা হয়। সো যদি ইভেন ফাংশন হয় তাহলে এই bn টা আর থাকে না, এক্সিস্ট করে না, শুধু an টা থাকে। So it is not proportional to sin, it is always proportional to cos. তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এইখানে অপশানে তাহলে আমরা যে সাইনের যে এগুলো রয়েছে, ইকুয়েশন গুলো রয়েছে, সেগুলোকে আমরা অমিট করে দিতে পারি এবং শুধুমাত্র আমরা কসটা আমরা শুধু দেখবো। তাহলে এখানে cos পাই এক্স আছে, cos 2 পাই এক্স আছে, এখন হচ্ছে কোনটা হবে। তো এখানে মেইনলি বলেছে প্রিন্সিপাল মোড। প্রিন্সিপাল মোডের ক্ষেত্রে যেটা হয় সাধারণত যেটা হয় সেটা হচ্ছে এরকম ভাবে হয়, cos
এখানে বেসিক্যালি a1 নট ইকুয়াল টু 0, আমরা কি পাচ্ছি a1 টা নট ইকুয়াল টু 0 পাচ্ছি। সো আমরা n এর ভ্যালু 1 আমরা বসাতে পারি। তো cos 2 pi n x by l, এটা হচ্ছে প্রিন্সিপাল মোডের ক্ষেত্রে এইটা cos 2 n pi x by l এভাবে হয়। l টা হচ্ছে টোটাল লেন্থ এখানে হচ্ছে 2, কারণ এটা -1 থেকে +1 পর্যন্ত ভ্যারি করেছে। সো l ইকুয়াল টু 2 এখানে, আর n এর ভ্যালু 1 কারণ a1 নট ইকুয়াল টু 0। তো আমরা যদি এখানে বসাই তাহলে cos 2 pi x by 2 মানে হচ্ছে cos pi x, তাহলে cos pi x is the correct answer. So cos pi x is the correct answer. Okay, now আমরা এই প্রবলেমটা করব। তো এই প্রবলেমটা কি দিয়েছে যে at z equal to 0 fz equal to z to the power half, এগুলো খুব মানে এগুলো খুবই বেসিক কনসেপচুয়াল কোশ্চেন। যখনই আমরা দেখবো যে z to the power half রয়েছে অর্থাৎ এখানে ফ্র্যাকশন রয়েছে, তো অবভিয়াসলি এটা ব্রাঞ্চ পয়েন্টের মধ্যে পড়বে। এটা কিসের মধ্যে পড়বে? ব্রাঞ্চ পয়েন্টের মধ্যে পড়বে, এবং এই টাইপের কোশ্চেন আগে প্রচুর এসছে। সো এই কোশ্চেনটা পারা খুবই ইজি, যেমন z to the power half যদি এখানে আছে, সো এটা ব্রাঞ্চ পয়েন্টের মধ্যে পড়বে। এখানে এটা একটা ডিটারমিনেন্ট বার করতে দিয়েছে এবং ডিটারমিনেন্টের ভ্যালু চেয়েছে। এটা যদি আমরা বার করতে এটা অ্যাকচুয়ালি বেশি সময় লাগবে না। এটা বেসিক্যালি সহজ অঙ্ক, কিন্তু আমাদেরকে মানে ভাবতে হবে এবং টাইম লাগবে করতে, এই হলো ব্যাপার, আর কিছুই নয়। সেজন্য আমি এটা করছি না এখানে, কারণ তোমরা এটা অঙ্কটা পারবে সবাই। এবং আমি বলবো যে এইসব অঙ্ক একদম শেষের দিকে ধরবে, কারণ এইটা করতে বেসিক্যালি টাইম লাগবে, আর কিছুই না। এটা কি লিখলাম? বি স্কয়ার এসি মাইনাস বি স্কয়ার, রাইট? সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিউব আসছে, এবং একটা আছে এফ ইউজ টু 3abc মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব। হতে পারে, ওটা নাও হতে পারে। আমি অ্যাকচুয়ালি এখানে ইকুয়াল টু 0 লেখার দরকার নেই, ডিটারমিনেন্ট পুরোপুরি। সো বেসিক্যালি abc মনে হয় 3 বার আসছে, তাহলে 3abc হবে, আর এখান থেকে মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব। আচ্ছা, আর আমার মনে হয় না কিছু হবে বলে। সো এটা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা আমরা তাড়াতাড়ি হয়ে গেল। এটা অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। ওকে, সো ঘাবড়ানোর কিছু নেই কোশ্চেন দেখে, সহজ অঙ্ক। আচ্ছা, এখানে এম বলে দিয়েছে, থিটা একটা অপারেটর বলে দিয়েছে, এবং এখানে ই টু দি পাওয়ার থিটা এম বার করতে বলেছে। এই টাইপের অঙ্ক আমি আগে সলভ করেছি ম্যাট্রিক্স। যদি আমরা আমার চ্যানেলে ভিডিও রাখো ম্যাট্রিক্স পার্ট 1, সেখানে আমরা এই ভিডিও মানে এই টাইপের অঙ্ক কি করে সলভ করতে হয় সেটা আমি বলেছিলাম। এইখানেও আমি এটা সলভ করে দেখাবো। ঠিক আছে, তোমরা ওটা না দেখলেও এখান থেকে শিখে নিতে পারো। এগুলোর একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে এরকম যে আমরা এখানে এম দিয়েছে, ই টু দি পাওয়ার থিটা এম দিয়েছে, তো আমরা একটা কি করব, এখানে একটা প্যারামিটার একটা কিছু ধরে নেব। কি প্যারামিটার ধরা যেতে পারে? সাপোজ ধরলাম পি ধরলাম, ই টু দি পাওয়ার থিটা পি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কি হবে? এটাকে আমরা লিখতে পারি এইভাবে, আলফা জিরো পি প্লাস আলফা জিরো আই। ওকে, আলফা জিরো পি প্লাস আলফা জিরো আই। এবার আমরা কি করব? এবারে আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার আমরা কি করব? আইগেন ভ্যালু ইউজ করব, আইগেন ভ্যালু বার করব। এবং আইগেন ভ্যালু আমরা যদি বার করি তাহলে আমরা কি হবে? 1 মাইনাস ল্যামডার হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1, সরি 1 মাইনাস ল্যামডা হোল স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 0, আর একটা হবে 2। তাহলে এবার এখানে আমরা পি এর ভ্যালু এই 0 অথবা 2 বসাবো। ওকে, সো পি এর ভ্যালু যদি আমরা 0 বসাই, বা এখানে আমরা ল্যামডা ইউজ করতে পারি, তাহলে সুবিধা হবে। ই টু দি পাওয়ার মানে বেসিক্যালি একই ব্যাপার, এখানে এই আইগেন ভ্যালুটাই এখানে বসছে। ওকে, সো ই টু দি পাওয়ার আমি এটাকে ল্যামডা দিয়ে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ই টু দি পাওয়ার থিটা ল্যামডা ইকুয়াল টু আমরা লিখবো আলফা জিরো ল্যামডা প্লাস আলফা জিরো আই, এবং এখান থেকে ল্যামডা ইকুয়াল টু ফার্স্টে বসাবো 0, কারণ এখানে ল্যামডার ভ্যালু আমাদের 0 এসছে। তাহলে কথা হবে ই টু দি পাওয়ার 0 মানে 1, এখানে আলফা জিরো সরি আলফা জিরো তার থাকবে না, শুধু কি থাকবে, সরি এখানে দুটো জিরো হবে না, একটা আলফা জিরো একটা আলফা 1, দুটো আলাদা আলাদা কনস্ট্যান্ট, দুটো একই কনস্ট্যান্ট নয়। তাহলে আলফা 1 ধরলাম, তাহলে আলফা 1 হবে 1 ইকুয়াল টু আলফা 1 আই, রাইট? তাহলে আই এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 হয় আমরা জানি মড করলে, তাহলে এখান থেকে আলফা 1 এর ভ্যালু বেরোলো বেসিক্যালি 1, এখান থেকে আলফা 1 এর ভ্যালু বেসিক্যালি বেরোলো 1। এবারে আমরা কি করব? এবারে আমরা ল্যামডার ভ্যালু কত বসাবো? 2 বসাবো, ল্যামডা ইকুয়াল টু 2।
তাহলে এখান থেকে কি আছে, e2 থিটা ইকুয়াল টু আলফা জিরোর ভ্যালু যেহেতু জিরো আমরা লিখবো না, এখানে আমরা আলফা 1 আই লিখবো। না, বেসিক্যালি এখানে আলফা 1 এর ভ্যালু 1 বেরিয়েছে, তো আমরা এখানে আলফা 0 প্লাস আই লিখবো, রাইট? আলফা 0 প্লাস আই, আই মানে আমরা এখানে 1 লিখতে পারি, আলফা 0 প্লাস 1। তাহলে আলফা 0 এর ভ্যালু কত হবে, e2 থিটা মাইনাস 1, ওয়েট ল্যামডা ইকুয়াল টু 2, তাহলে 2 আলফা 0, 2 আলফা 0 প্লাস আলফা 1, হ্যাঁ, তাহলে এখানে হবে হাফ e2 থিটা মাইনাস 1। ওকে, হাফ e2 থিটা মাইনাস 1, এটা হবে আলফা 0 এর ভ্যালু, আর আলফা 1 এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল 1। এবারে আমরা কি করব, এবারে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে এবং থিটার ভ্যালু m বসিয়ে দেবো এবং এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা e2 m বেরিয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি ছোট করে 1 মিনিট, হ্যাঁ, এবার আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে ভ্যালুটা বসাতে হবে। সো আমরা ভ্যালুটা বসাচ্ছি, এখানে e2 থিটা আছে, তোমরা দেখে বুঝতে পারছো e2 থিটা এটাতে আছে আর এটাতে আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাও আমরা এই কোনটা করতে হবে। তাহলে e2 m ইকুয়াল টু আলফা 0 ভ্যালু আমাদের বেরিয়েছে এইটা, আর আলফা 1 এর ভ্যালু বেরিয়েছে 1, তাহলে প্রথমে আইটা লিখছি আমি, অর্থাৎ 1 প্লাস আলফা 0 মানে হচ্ছে হাফ e2 থিটা মাইনাস 1, এটা হচ্ছে আলফা 0 এর ভ্যালু বেরোলো, এবং এখানে আমরা ল্যামডা মানে m প্লাস এরকম করে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি হাফ e2, তাহলে প্রপোর্শনটা এখানে কি পাচ্ছি, হাফ e2 থিটা ইন্টু m, হাফ e2 থিটা ইন্টু m, এই ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও এবার আমরা এটা করব mi mj, ওয়েট, মাইনাস ডেল্টা ij ইন্টু আই, এম যে এম গুলো হচ্ছে ম্যাট্রিক্স, m1 m2 m3 এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, সো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে m1 স্কোয়ার যদি আমরা বার করি তাহলে এক্সিস্ট করবে মাইনাস আই, m2 স্কোয়ার এক্সিস্ট করবে মাইনাস আই, m3 স্কোয়ার এক্সিস্ট করবে মাইনাস আই, কিন্তু অন্যগুলো এক্সিস্ট করবে না, অর্থাৎ m1 m2 হবে 0, m2 m3 হবে 0, এগুলো সব 0 আসবে। সো এবার আমরা যদি m1 ম্যাট্রিক্সটাকে এরকম ভাবি যে ল্যামডা 1 0 0 ল্যামডা 1, ঠিক আছে, তাহলে m1 স্কোয়ার করলে কত হবে, ল্যামডা 1 স্কোয়ার 0 0 ল্যামডা 1 স্কোয়ার হবে ইকুয়াল টু মাইনাস 1 0 0 1। তাহলে এখান থেকে আমরা ল্যামডা, সরি এটা 2 করে দিলাম, ল্যামডা 1 ল্যামডা 2, তাহলে ল্যামডা 1 স্কোয়ার প্লাস ল্যামডা 2 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হবে, মাইনাস 2 আসবে, এবং ল্যামডা 1 স্কোয়ার ইন্টু এটা ট্রেস হচ্ছে এই দুটো যোগ, এবং এটা গুণ করলে হচ্ছে আমাদের এটা, তো ল্যামডা 1 স্কোয়ার ল্যামডা 2 স্কোয়ার এটা ডিটারমিন করলে কত হবে, 1 হবে। সো অ্যাকচুয়ালি এটা মাইনাস 1, রাইট, মাইনাস 1 হবে নাকি প্লাস 1, প্লাস 1 হবে, বেসিক্যালি এটা মানে মাইনাস 1 0 0 মাইনাস 1, সো ল্যামডা 1 স্কোয়ার ল্যামডা 2 স্কোয়ার ইকুয়াল টু প্লাস 1 হবে, রাইট। তো ল্যামডা 1 স্কোয়ার প্লাস ল্যামডা 2 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2, এবং ল্যামডা 1 স্কোয়ার ল্যামডা 2 স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে আমরা এখান থেকে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 হোল স্কোয়ার বার করতে পারি, এটা ইজ ইকুয়াল টু কত হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস সরি প্লাস 2ab, তাহলে প্লাস 2 ল্যামডা 1 ল্যামডা 2 মানে 1, সো ইজ ইকুয়াল টু 0, and lambda 1 minus lambda 2 whole square equal to আমরা যদি করি তাহলে হবে minus 2 minus 2ab minus 2, right, so minus 4, এবং তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম lambda 1 equal to minus lambda 2 বেসিক্যালি, বা আমরা যদি এখানে এইভাবে লিখি lambda 1 plus lambda 2 equal to 0, এবং এখান থেকে আমরা পাচ্ছি lambda 1 minus lambda 2 equal to, এটা একবার দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, হ্যাঁ মাইনাস 2ab, ঠিক আছে, তাহলে এখানটা হচ্ছে আমরা 2i হচ্ছে, রাইট, 2i, তাহলে lambda 1 minus lambda 2 equal to হচ্ছে 2i, তাহলে 2 lambda 1 equal to 2i, তাহলে lambda 1 equal to কত হবে i, রাইট, lambda 1 equal to হবে i, and
ল্যামডা 2 ইকুয়াল টু কত হবে? ল্যামডা 2 ইকুয়াল টু হবে হচ্ছে -2i, 2 ল্যামডা 2 ইকুয়াল টু -2i হবে, and ল্যামডা 2 ইকুয়াল টু হবে -i। তাহলে আলটিমেটলি আইগেন ভ্যালু কত হবে? i, -i। আলটিমেটলি আইগেন ভ্যালু হবে i, -i। Okay, so option C is the correct answer. Option C is the correct answer. Now next problem. Okay, এই প্রবলেমটা আমাদের a ক্যাপ ম্যাট্রিক্সটা বার করতে বলেছে। a ক্যাপ ম্যাট্রিক্স আমরা কি করে বার করব? a ক্যাপ ম্যাট্রিক্স মানে কি? এখানে কি বেসিক্যালি কি আছে? phi1 a ক্যাপ phi1, রাইট? এরকম করে হয়। এই দিকে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে জেনারেল আইডিয়া, phi ক্যাপ a ক্যাপ phi2, এখানে হবে phi1 a ক্যাপ phi3, এরকম করে হবে, রাইট? সো বেসিক্যালি প্রথমটা 1 1, তারপরটা 1 2, তারপরটা 1 3, তারপর 2 1, এভাবে হবে। তাহলে যদি 1 1, প্রথমটা 1 1 যেহেতু, তাহলে phi1 এর উপর আবার করে phi2 দিচ্ছে, এদিকে 1 আছে, তাহলে হবে না, 0। তারপরে কি আছে? কারণ অর্থগোনাল এগুলো, ভেক্টর গুলো। দেন এখানে কি আছে? 1 2 আছে, রাইট? 1 2 আছে, মাঝখানে a ক্যাপ আছে, তাহলে a ক্যাপ 2 এর উপর আবার 3 দিচ্ছে, আর এদিকে 1, হবে না, 0। এবং তারপরে তাতে 3 থাকবে, 1 3, এবং এটা হবে কারণ 1 phi1 আসছে, তো এইদিকে phi, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা কি আছে? phi1 a ক্যাপ phi3 মানে হচ্ছে বেসিক্যালি phi1 phi1 মানে হচ্ছে আমাদের 1, সেজন্য 1 আসছে। সো তাহলে 1 3 প্রোডাক্টটা আমাদের এখানে গেল। এবার 2 1 2 1, 1 এর উপর করলে 2 আসবে, সো এটা বেসিক্যালি থাকবে 1। তারপরে 2 2 থাকবে না, ডায়াগোনাল আমরা 0 একবারে লিখে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। দেন আসলে 2 3, 2 3 আমাদের থাকবে না, 0। দেন আসছে 3 1, 3 1 আমাদের থাকবে না, সো 0। দেন আছে 3 2, 3 2 আমাদের থাকবে, কারণ এখানে 3 দিচ্ছে, তো থাকবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাও এই প্রবলেমটা আমরা করব। এখানে বলেছে যে রেডিয়াল অ্যাক্সেলারেশন বার করতে, তাহলে কি হয়? ফর্মুলা কি হয় রেডিয়াল অ্যাক্সেলারেশনের? ফর্মুলা লাগবে আমাদের জানতে। ভি ভেলোসিটি ফর্মুলা কি হয়? r ডট r ক্যাপ প্লাস r থিটা ডট থিটা ক্যাপ। দেন এখান থেকে অ্যাক্সেলারেশন বেরোয়, অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি হয়? r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কোয়ার r ক্যাপ প্লাস r থিটা ডবল ডট প্লাস 2r ডট থিটা ক্যাপ। তো এখান থেকে আমাদের এই পোর্শনটা লাগবে, r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কোয়ার। দেন এখান থেকে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে থিটা ডট, রাইট? সো এবং এখানে r ইকুয়াল টু a টু দি পাওয়ার থিটা দিয়েছে, তাহলে r ডট হচ্ছে আমাদের হবে a, ও সরি, a ফর অ্যাক্সেলারেশন না, a ফর আমাদের ইয়ে, ওই আরবিটারি কনস্ট্যান্ট ওটা। আচ্ছা, r ডবল ডট আমরা যদি করি তাহলে কত হচ্ছে? r ডট যদি করি তাহলে হবে আমাদের, r ডট হচ্ছে a ই টু দি পাওয়ার থিটা থিটা ডট, আর r ডবল ডট করলে হবে a ই টু দি পাওয়ার থিটা থিটা ডবল ডট, একটা হবে। আরেকটা কি হবে? a ই টু দি পাওয়ার থিটা, আরেকটা থিটা ডট আসবে, তো থিটা ডট স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা আসছে, আমরা যদি আরেকবার করি, জানি না দেখতে, এবার সবাই দেখতে পাচ্ছে আশা করি। r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কোয়ার, তাহলে r ডবল ডট মানে হচ্ছে এইটা আমরা লিখবো a ই টু দি পাওয়ার থিটা থিটা ডবল ডট প্লাস a ই টু দি পাওয়ার থিটা থিটা ডট স্কোয়ার। দেন আমরা মাইনাস r থিটা ডট স্কোয়ার লিখবো, r মানে a ই টু দি পাওয়ার থিটা থিটা ডট স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে a টু দি পাওয়ার থিটা থিটা ডট স্কোয়ার কেটে যাচ্ছে, শুধু এটা পড়ে থাকছে, এবং থিটা ডাবল ডট মানে 0, কারণ থিটা ডট কনস্ট্যান্ট, তো থিটা ডাবল ডট 0, তাহলে আলটিমেটলি 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, এই অঙ্কটা দিয়েছে, এখানে একটা ল্যাগ্রাঞ্জিয়ান বার করতে দিয়েছে, এই বলটা পড়ছে m ভরের, তাহলে আমরা এখানে l ইকুয়াল টু t মাইনাস v আমরা জানি, তো t বার করতে হবে, t মানে হাফ m x ডট স্কোয়ার প্লাস y ডট স্কোয়ার। তাহলে এখানে y ডট আমরা যদি করি তাহলে হচ্ছে 2 বিটা x x ডট, তাহলে এখান থেকে আছে হাফ m x ডট স্কোয়ার কমন নিয়ে নিলে 1 প্লাস, অ্যাকচুয়ালি আগেই কমন নিচ্ছে, x ডট স্কোয়ার কমন নিয়ে নিলে 1 প্লাস, এটা কত হবে? 4 বিটা স্কোয়ার এক্স স্কোয়ার,
রাইট। আর ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু এম জি ওয়াই হবে, ভি ইকুয়াল টু এম জি ওয়াই। সো ওয়াই মানে হচ্ছে বিটা এক্স স্কোয়ার, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস ভি, তাহলে এল ইকুয়াল টু হবে হাফ এম এক্স ডট স্কোয়ার 1 প্লাস 4 বিটা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এম জি বিটা এক্স স্কোয়ার। সো ডি দিয়েছে, এইচ বার করতে হবে। সো এইচ ইকুয়াল টু বেসিক্যালি কি হয়, সামেশন ওভার পি কে কিউ কে ডট মাইনাস এল, এবং এখান থেকে আমরা পি কে বার করবো, পি কে ইকুয়াল টু হবে ডেল এল ডেল কিউ ডট, এবং এখান থেকে আমরা যেটা আসছে এম কিউ ডট মাইনাস ল্যামডা, ল্যামডা বাই টু, টুটা কেটে যাবে, কিউ কিউ ডট, রাইট। আরেকবার দেখে নি, এম কিউ ডট মাইনাস ল্যামডা বাই টু কিউ কিউ ডট, ল্যামডা টু টু কেটে যাবে, ল্যামডা কিউ কিউ ডট, তাহলে এখান থেকে কিউ ডট ইকুয়াল টু কত আসছে, পি বাই এম মাইনাস ল্যামডা কিউ, পি বাই এম মাইনাস ল্যামডা কিউ। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কত হবে, পি স্কোয়ার, আচ্ছা প্রথমে আমরা এমনি বসাই তারপর এটা বসাবো, সেটাও করতে পারি। তাহলে প্রথমে আমরা এটা বসিয়ে দিই, তাহলে হবে এম কিউ ডট স্কোয়ার মাইনাস ল্যামডা কিউ কিউ ডট স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হাফটা এদিকে হাফ প্লাস হাফ থাকবে, আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা বাই টু হয়ে যাবে, এবং এখানে বসালে তাহলে হবে মাইনাস ল্যামডা বাই টু, রাইট। সো এটা আসছে। এবারে 1 বাই এম মাইনাস ল্যামডা কিউ কিউ ডট স্কোয়ার, এটা আসছে আমাদের। তাহলে কিউ ডট স্কোয়ার মানে এটা, তাহলে পি স্কোয়ার বাই টু এম মাইনাস ল্যামডা কিউ, এটা অ্যান্সার, রাইট। লাস্ট অঙ্ক এটা আমরা করব, এখানে ক্যানোনিক্যাল ফর্ম বার করতে দিয়েছে, ক্যানোনিক্যাল কিউ কমা পি ইকুয়াল টু হয় 1, তাহলে ডেল কিউ ডেল পি মাইনাস ডেল পি ইন্টু ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কিউ টু দি পাওয়ার আলফা কিউ টু দি পাওয়ার আলফা মাইনাস 1 cos বিটা পি, আর এদিকে কিউ টু দি পাওয়ার আলফা, এখান থেকে একটা বিটা আসবে, cos স্কোয়ার বিটা পি হয়ে যাবে, এবং মাইনাস ডেল কিউ ডেল পি মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার আলফা, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে বিটা আসবে, সাইন বিটা পি হয়ে যাবে, এবং দেন ডেল কিউ মানে আলফা কিউ টু দি পাওয়ার আলফা মাইনাস 1 সাইন বিটা পি মানে সাইন স্কোয়ার বিটা পি ইকুয়াল টু হয়ে গেল 1। তাহলে এবার এখান থেকে এটা ক্যানোনিক্যাল কখন হবে, এবার এখানে তাহলে কিউ টু দি পাওয়ার 2 আলফা মাইনাস 1, এটাকে 0 হতে হবে, কিউ এর কোনো এখানে ফাংশন নেই, তাহলে 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু হাফ, এখানে আলফা আর বিটার ভ্যালু বার করতে দিয়েছে বেসিক্যালি এই অঙ্কটা, তাহলে আলফা ইকুয়াল টু হাফ বেরিয়ে গেল, আর এখান থেকে আলফা বিটাটা 1 হবে কারণ এখানে 1 আছে, তাহলে আলফা বিটা ইকুয়াল টু হবে 1, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বিটা ইকুয়াল টু 2, তাহলে alpha equal to half and beta equal to 2. This is the right answer. Okay, thank you.